নমস্কার, জেলা বার্তা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। হাতির পায়ে পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু লাভপুরে। লাভপুরের দলছুট দাঁতাল তাণ্ডব চালালো বোলপুরের বল্লভপুর জঙ্গলে। রাজনগরের 5টি অঞ্চলের কয়েক হাজার মানুষ যোগ দিলেন বিজেপিতে। নির্মীয়মান আইটি হাবে চুরির ঘটনা বোলপুরে। পাথর বোঝায় লরি উল্টে যানজট মোহাম্মদবাজারের রায়পুরে। শহরের রাস্তায় বের হলো বিজেপির বিজয় মিছিল। এবার জেলা বার্তা বিস্তারিত। লাভপুরের উত্তরপাড়া গ্রামে হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। উত্তরপাড়া সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামেও তাণ্ডব চালায় দাঁতালটি। ঘটনার জেরে জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও দুজন। বুধবার সকাল থেকে লাভপুরের উত্তরপাড়া দুপসা সহ সাঁইথিয়া ব্লকের শ্রীরামপুরে তাণ্ডব চালায় একটি দাঁতাল। সকাল 8টা নাগাদ উত্তরপাড়া গ্রামের এক বৃদ্ধা দুর্গাদাসী মণ্ডল পড়ে যায় দাঁতালের সামনে। শুঁড়ে আছড়ে পায়ে চেপে দাঁতালটি সেখানেই মেরে ফেলে দুর্গাদাসীকে। এরপর গ্রামবাসীদের তাড়া খেয়ে দাঁতালটি ঢুকে পড়ে দুপসা গ্রামে। সেখানেও দাঁতালটি জখম করে 2 যুবককে। তাদের চিকিৎসা চলছে হাসপাতালে। দুপসা উত্তরপাড়ার পর দাঁতালটি হানা দেয় সাঁইথিয়া ব্লকের শ্রীরামপুরে। সেখানে বেশ কয়েকটি মাটির বাড়ি ভাঙচুর করে উপড়ে ফেলে বেশ কয়েকটি গাছ। হাতির তাণ্ডবের খবর পেয়ে বনকর্মীরা সেটিকে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করলে সেটি ঢুকে পড়ে বোলপুরের বল্লভপুরে। হাতির তাণ্ডব সম্বন্ধে মৃতার পুত্র জানান, মা সকাল 8টার মধ্যে মা বাড়িতেই ছিল। তারপরে মাঠে গিয়েছিল। মাঠে যাওয়ার পথে পাগলা হাতি ছুটে এসে মাকে পায়ে করে পিষে দেয় আর এই সুরে করে মুচড়ে দেয়। আমাদের ওখানকার এক ভদ্রলোক দেখেছিল। দেখার পরে ওই বললে আমি ছুটে গিয়ে দেখছি তখন মা মৃত্যু শয্যায়। ভয় টিভি, লাভপুর। লাভপুরের পর দলছুট দাঁতালটি ঢুকে পড়ে বোলপুরের বল্লভপুর জঙ্গলে। জেলা বনাধিকারিকের দাবি, রাত্রে হুলা পার্টি নিয়ে এসে সেটিকে অজয়নদ পার করার চেষ্টা চালানো হবে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। বুধবার সকাল থেকে লাভপুর এলাকায় এক বৃদ্ধাকে পায়ে পিষে ও অন্য 2 যুবককে জখম করে প্রায় ঘণ্টা 4 তাণ্ডব চালায় একটি দাঁতাল। পরে সেটি পথ পরিবর্তন করে ঢুকে পড়ে বোলপুরের বল্লভপুর এলাকায়। বনকর্মী ও স্থানীয় বাসিন্দাদের তাড়া খেয়ে একসময় বল্লভপুর জঙ্গলে ঢুকে পড়ে হাতিটি। ঘটনা সম্পর্কে জেলা বনাধিকারিক বলেন, অজয় নদ পেরিয়ে মঙ্গলবার রাতে লাভপুর এলাকায় ঢুকে পড়ে দলছুট দাঁতালটি। সেখানে তাণ্ডব চালানোর পর দুপুরের দিকে সেটি ঢুকে পড়ে বল্লভপুর জঙ্গলে। বন বিভাগের তরফে মৃতার পরিবারকে প্রাথমিকভাবে 30,000 টাকা ক্ষতিপূরণের আশ্বাসও দেন তিনি। এছাড়াও তিনি জানান, অন্য জেলা থেকে হুলা পার্টি এনে হাতিটিকে বাঁকুড়ার জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হবে। রাত্রে পুরা ইলামবাজার জঙ্গলে ছিল। আজকে সকালে লাভপুরে ঢুকেছিল। ওখানে একটা লোক ডেথ হয়েছে, একটা বৃদ্ধ মহিলা, মোটামুটি 17 বছর হবে। ওনার ডেথ হয়েছে। ওনাকে যে মহিলা ডেথ হয়েছে ওনার ফ্যামিলিকে আজকে আমি কম্পেনসেশনটা দিচ্ছি। আর এই মুহূর্তে আর্থিক খবর আছে, ওটা বোলপুর আছে। এখন আমাদের সব স্টাফ পিছনে আছে। বনকরা থেকে একটা উল্লা পার্টি আসছে। সন্ধ্যা হওয়ার পর ওটা হাতিকে বা বর্ধমান দিকে ট্রাই করে দেবো। একটা হাতি আছে, একটা দন্তাল আছে। কম্পেনসেশন অনস্পট পেমেন্ট এখন 30,000 টাকা অনস্পট পেমেন্ট করা হচ্ছে। বাকিটা সব পোস্টমর্টম সব প্রসিজার হওয়ার পর বাকি টাকা দিয়ে দেবে। টোটাল 1 লাখ টাকা দিয়ে দেবে। ইনজুর 2টা লোক ইনজুর হয়েছে।
এছাড়া আর কোনো ইনফরমেশন নেই এখন এই মুহূর্তে। প্রথমে লাভপুর এরিয়াতে ঘুরছিল, পরে লোক পিছনে পিছনে যাচ্ছে, ওই জন্য ওটা ওখান থেকে এখন বোলপুরে চলে গেছে। আমাদের সব ডিভিশনের আশেপাশে তিন চারটা রেঞ্জের স্টাফগুলো হাতিকে ওয়াচ করছে ওখানে। এখন যদি কোনো একটা জায়গাতে ওটা ডিটেইন করে রাখা যাবে, সন্ধ্যা হওয়ার পরে ওটা ড্রাইভ করা যাবে। ভয় টিভি, বল্লভপুর। বুধবার বিজেপির জেলা নেতৃত্বের উপস্থিতিতে রাজনগরের 5টি অঞ্চলের কয়েক হাজার মানুষ যোগ দিল বিজেপিতে। দলীয় নেতৃত্বের দাবি, তৃণমূল সহ প্রায় সব দলের কর্মী সমর্থকরাই যোগ দিয়েছেন বিজেপিতে। লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছে রাজ্য তথা জেলা জুড়ে। বুধবার রাজনগরে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয় দলের পক্ষে। এদিন তৃণমূল দলসহ অন্যান্য দলের কয়েক হাজার সমর্থক যোগ দেন বিজেপিতে বলে দাবি দলীয় নেতৃত্বের। রাজনগর ব্লকের 5টি অঞ্চলের কয়েক হাজার বিজেপি সমর্থক শোভাযাত্রা করে বিজয় উৎসব পালন করে রাজনগরে। একই সঙ্গে রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের ওপর আক্রমণের বিরুদ্ধে রাজনগর থানায় বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মীরা। 2016 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠন বাড়ানোর কাজে নেমে এদিন রাজনগরের সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন দলের জেলা সভাপতি দুধ কুমার মণ্ডল। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। আজকে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস, যারা এই দলটাকে বর্বর বলে, যাদের নেত্রীর মধ্যে কোনো ভদ্র আচরণের বিন্দুমাত্র প্রকাশ আমরা দেখিনি, অথচ এই বাংলার মানুষ তাকে সততার নেত্রী বলে। গেরুয়া এবং সবুজ বেশিরভাগটাই ত্যাগের রাজনীতি করেছে। সাহসের সঙ্গে আমাদের দেশে জাতীয় ফুল পদ্ম ফুলকে হাতে নিয়ে আমরা এগোতে চাইছি। গতকালকে আপনারা ঘটনা টিভির মাধ্যমে দেখেছেন, বসিরহাটের সন্দেশখালী এলাকায় আজকে ওই জায়গায় যেভাবে বিজেপির এই ধরনের একটা বিজয় মিছিলের উপর তৃণমূল কংগ্রেসের নেতারা গুলি চালিয়েছে, আমাদের অনেকে গুলি
গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আজকে চিকিৎসারত বিভিন্ন জায়গায় কেন করছে? আমরা শান্তিপূর্ণ মিছিল করবো, তৃণমূলও করতে পারে, সিপিএমও করতে পারে, যাদের বিজয় হয়েছে। আনন্দকে নিরানন্দের কারণ করে দাঁড় করাচ্ছে কারা? এই তৃণমূল কংগ্রেস। প্রশাসন তার ভয়ে নীরব আজকে মদত করছে। পশ্চিমবাংলার এসপি বলুন, ডিএম বলুন, এরা একটা চামচাগিরি করতে এসেছে। একসময় বামপন্থীদের করেছিল, আজকে তৃণমূল কংগ্রেস এই চামচাগিরি করেছে। এই থানার ওসি থেকে এসপি ডিএম পর্যন্ত এই পশ্চিমবাংলার গরিব মানুষের শোষণ করা পয়সার তারা লুটে খাচ্ছে। আপনারা জানেন কি? তাদের চাকরির পয়সায় সংসার চলে না। তারা উপরি ইনকামের পয়সা না পেলে তাদের রাত্রে ঘুম ছুটে যায়। সেই জন্য পশ্চিমবাংলার সর্বস্তরে দুর্নীতিগ্রস্ত এই প্রশাসন এই সরকারের মদত না পেলে চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না। তাই তারা আজকে সরকারের কথা মতো কাজ চলছে। বিজেপি এলে এই অবস্থার পরিবর্তন ঘটবে, একথা আপনাদেরকে জানাচ্ছি। প্রতিরোধ করুন। মারতে এলে গাল পেতে মার খাওয়ার জন্য নয়, এক গালে চর মারলে দুই গালে দুটো চর মারার জন্য তৈরি থাকুন। মাথায় একটা বাড়ি পোড়ালে পাড়ার সব বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে হবে। আমরা চাইনি, কিন্তু তারা যদি করে আমরা ছেড়ে দিতে রাজি নয়। এটা পরিষ্কার করে দেখতো। এর ভাষায় আমি আজকে বলে যাচ্ছি, আমরা মার খাওয়ার জন্য জন্মাইনি, আমরা কাউকে মারার জন্যও জন্মাইনি। আমরা এদেশের সমস্ত মানুষের সঙ্গে মিলেমিশে বাস করার জন্য জন্মেছি। কিন্তু তৃণমূল কংগ্রেস সিপিএম এর পথ ধরে বাংলার রাজনীতিতে হিংসাকে আজকে যেভাবে বাড়িয়ে তুলেছে, তার থেকে সাবধান হতে অনুরোধ জানাচ্ছি। যতদূর কণ্ঠস্বর যায়, যারাই যেখানে কান খুলে শুনে রাখুন। আমিও দুধ কুমার মণ্ডল, অনুব্রত মণ্ডল জেলার সভাপতি, আমিও দুধ কুমার মণ্ডল বীরভূম জেলার সভাপতি দায়িত্ব নিয়ে এখানে আপনাদের শুধু সাহসের সঙ্গে, শুধু হিম্মতের সঙ্গে জন্মেছি একবার, মরবো একবার। আমাকে মারতে এলে তার কাছে বলে দিন, আমার মাথাটা আমার শরীর থেকে আলাদা হওয়ার আগে তোমার মাথাটা যদি আলাদা করে দেওয়া হয় তাহলে কি হতে পারে ভেবে নাও। মানলে আমি তোমাকে মারবো না, তোমার আগামী প্রজন্মের কোন শিশুকে এই পৃথিবীর আলোক থেকে সরিয়ে দেবো। এ সাবধান করে বলে দিতে চাই। আজকে ওদের মধ্যে ভীতু সন্ত্রস্ত রাজনীতি আমরা করি না, আমরা হিংসায় বিশ্বাস করি না। সর্বস্তরের মানুষকে বলছি, আপনারা সংঘবদ্ধভাবে এই শ্যামাপ্রসাদের চিন্তাধারা বাংলার ভাগা সুদেশ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান, যার জন্য এই রাজ্যে আমরা বাস করছি। যে দেশ আজকে মোদীর আজকে নেতৃত্বে নতুন ভারতবর্ষ, আজকে বিশ্বের দরবারে সমৃদ্ধ ভারতবর্ষ দেওয়ার জন্য আজকে বিজেপি এগিয়ে এসছে। সেই সমৃদ্ধ ভারত গঠনের আহ্বানে আপনারাও এগিয়ে আসুন। সংযত এবং সংহতভাবে এই লড়াইয়ে আপনারা সামিল হন। আমরা আগামী 2016 সালে ভারতবর্ষে এই পশ্চিমবাংলায় 33 বছরের জড়বাদী সরকার, মেকি রাজনৈতিক দল, সমাজতান্ত্রিক রাজ্যের সাম্রাজ্যবাদী শক্তিকে দেশ থেকে তাড়িয়েছি। আগামী দিনে কমিউনিস্ট পার্টি নিশ্চিহ্ন হয়ে যাবে। ভারতবর্ষের দুটো দলের লড়াই হবে, একটা হচ্ছে শাসক দলের সঙ্গে আর একটা বিরোধী দল। পশ্চিমবাংলা মাটিতে 2016 নির্বাচনে আমরা শাসক শক্তিতে উপনীত হব। বাংলার মানুষ তার জন্য প্রস্তুত। আপনারা ঘরে ঘরে তৈরি হন। আপনারা মানুষকে বলুন, মানুষকে বোঝান, মানুষের কাছে আহ্বান জানান, এগিয়ে আসুন। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম। বুধবারের কর্মসূচি নিয়ে দলের সংখ্যালঘু সেলের নেতা জগদীশ খানকে পাশে নিয়ে দলের অন্যতম নেতা পল্টু ধীবর জানান, আজকে আমাদের এখানে রাজনগর ব্লকের ভারতীয় জনতা পার্টির বিজয় মিছিল, সেই বিজয় মিছিলে আজকে প্রায় 5,000 মতন আমাদের কর্মী এসছে। আজকে বিভিন্ন প্রান্ত থেকে সারা পশ্চিমবাংলায় যে তৃণমূলের যে অত্যাচার, তার বিরুদ্ধে আজকে সমস্ত বিক্ষুব্ধ তৃণমূল এবং সিপিএমরা দলে দলে বিজেপিতে যোগদান করছে। আজকে আমাদের কর্মসূচি ছিল এই বিজয় মিছিল। তার সাথে গতকাল যে সন্দেশখালীতে যে আমাদের বিজেপির যে মিছিলের উপর তৃণমূলের গুন্ডা বাহিনীরা যে অত্যাচার করেছে, 20 জন আমাদের যে কর্মীদের উপর গুলি চালিয়েছে, সেই তারা সব হসপিটালে ভর্তি আছে। তারই প্রতিবাদে আমরা এখন গিয়ে আমরা থানায় বিক্ষোভ মিছিল করব।
ভয় টিভি, সিউড়ি। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। মোহাম্মদবাজারের রায়পুরের কাছে 7 নম্বর জাতীয় সড়কে পাথর বোঝাই লরি উল্টে যানজটের সৃষ্টি করে বেশ কিছুক্ষণ। ক্রেন দিয়ে লরি সরিয়ে ফেরানো হয় স্বাভাবিক অবস্থা। 7 নম্বর জাতীয় সড়কে মোহাম্মদবাজারের রায়পুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি পাথর বোঝাই লরি। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় 7 নম্বর জাতীয় সড়কে। ঘটনার পরপরই লরিটি ফেলে চম্পট দেয় লরির চালক ও খালাসি। পুলিশ ক্রেনের সাহায্যে লরিটি সরাতেই তার নিচে থেকে উদ্ধার হয় একটি মোটর বাইক। তবে বাইক আরোহীর কোনো হদিশ পাওয়া যায়নি। আশ্চর্যজনকভাবে কোনো দাবিও জানায়নি বাইকটির। কলকাতা বেলতলা অফিসের রেজিস্ট্রেশন হওয়া বাইকটি কিভাবে লরির নিচে এলো রহস্য দানা বেঁধেছে সেই বিষয়টি নিয়েই। ভয় টিভি, মোহাম্মদবাজার। বোলপুরের নির্মীয়মান আইটি হাবে নিরাপত্তা রক্ষীদের মারধর করে দুষ্কৃতীরা নিয়ে গেল 2 ট্রাক ভর্তি রড ও লোহার নির্মাণ সামগ্রী। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার দাবি, এমন অবস্থায় নিরাপত্তা সুনিশ্চিত না হলে কাজ বন্ধ করতে বাধ্য হবেন তারা। মঙ্গলবার রাত্রে বোলপুরের নির্মীয়মান আইটি হাবে হানা দেয় একদল দুষ্কৃতী। 20-25 জনের দুষ্কৃতী দলটি প্রথমে ব্যাপক মারধর করে 2 রক্ষী সহ অন্যান্য কর্মীদের। পরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হাত পা বেঁধে তাদের একটি ঘরে বন্ধ করে চালায় ব্যাপক লুটপাট। প্রায় 1.5 ঘন্টা ধরে লুটপাট চালিয়ে 2টি ট্রাকে রড ও অন্যান্য মেশিনপত্র চাপিয়ে রাত্রি 3টে নাগাদ বিনা বাধায় চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মীদের মধ্যে। এ সম্বন্ধে নিরাপত্তা রক্ষীদের একজন শেখ আনোয়ার ঘটনা সম্পর্কে জানান, পুরো চিৎকার করে আমি তখন ছুটে গাই, তখন দেখি ওই দিক থেকে মোটামুটি 15 জন, এই থেকে মোটামুটি 10 জন, 25 জন আমাকে এসে অ্যাটাক করছে। আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে জাগিয়ে দিই সবাইকে, জাগিয়ে দিই। জাগানোর ফলে সঙ্গে সঙ্গে ওরা সঙ্গে ঘিরে নিল। তার আগে ঘিরে নিতে এসে আমাদের কাছে প্রথম মোবাইলগুলো কিনে নিল। তারপর মারধর করে হাত পা বেঁধে দিয়ে একটা ঘরে কথা ভরলো। তারপর ওরা ইচ্ছা মতো মার নিয়ে গেল, যত পারলো ভরলো গাড়িতে। তারপরে মোটামুটি 3টে নাগাদ কাছাকাছি বেরিয়ে গেল। আর তাদের কাছে কি কোনো আগ্নেয়াস্ত্র ছিল? আগ্নেয়াস্ত্র ছিল, পিস্তল ছিল, বড় ছিল, তরোয়াল ছিল। আপনারা কজন ছিলেন? আমরা ছিলাম মোট 5 জন।
5 জনকে একসঙ্গে বেঁধে দিয়েছে। 4 জন বেঁধেছে, একজনকে পারে না, একজন আপনার লিফটে ঢুকে গেছিল। চুরির খবর পেয়ে ঘটনাস্থলে যান নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার ম্যানেজার। তিনি বলেন, কর্মীদের মারধর করে কমপক্ষে 30 থেকে 40 লক্ষ টাকার রড ও অন্যান্য জিনিস লুট করেছে দুষ্কৃতীরা এবং এই ঘটনায় কর্মীরা আতঙ্কিত হয়ে কাজও বন্ধ করে দিয়েছেন। সশস্ত্র পুলিশের নিরাপত্তা ছাড়া সেখানে আর তাদের পক্ষে কাজ করাও সম্ভব নয় বলে জানান নির্মাণ সংস্থার ওই ম্যানেজার। এটা ওয়েবেল, পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবেলের প্রজেক্ট। এটা গতকাল রাত্রি 1:30 নাগাদ 40 জন সশস্ত্র ডাকাত 2টি গাড়ি নিয়ে এসে প্রায় 30-40 টনের ওপর লোহা ছিল, তারপরে মেশিন ভেঙে মেশিন নিয়ে আমাদের গার্ডদের হাত পা বেঁধে এবং প্রচণ্ড রকম মারধর করে বেঁধে রেখে 1.5 ঘন্টা ধরে তারা ইয়ে চালিয়ে তোদের যে টোটাল যে প্রসেসিং ছিল 1.5 ঘন্টার করে ট্রাক নিয়ে ওরা বেরিয়ে চলে যায়। পুলিশকে জানানো হয়েছে, পুলিশ এসছে, এরা তারা সমস্ত ডায়েরি নিয়ে গেছে এবং তদন্তের পরেই জানা যাবে কি। এখানে যদি রাজ্য সরকার আমাদের সশস্ত্র পুলিশ বাহিনী আমাদের প্রোটেকশন না দেয় তাহলে আমাদের পক্ষে বোধহয় আর এই প্রজেক্ট চালানো সম্ভব হবে না, কারণ এখানে জীবন সংশয়ের প্রশ্ন এসে গেছে। আমাদের গার্ড এবং আমাদের স্টাফদের ভীষণভাবে মেরেছে এবং তারা মানে ভীত সন্তুষ্ট হয়ে গেছে, ট্রমাতে ভুগছে, মানে অসুস্থ হয়ে পড়েছে। তাদের আমি সরকারি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম এবং সেখানে আঘাত গুরুতর বলা হয়েছে এবং তাদেরকে মানে মানসিক শকড যাকে বলে, শকড হয়ে গেছে। ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যে সংস্থার 2 নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করেছে তারা। আমার তো 2.5 টন লোহা চলে গেলেই ভয় টিভি, বোলপুর। পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনে বুধবার সন্ধ্যায় বিজেপি বিজয় মিছিল বের করল শহরের রাস্তায়। পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনে বুধবার সন্ধ্যায় বিজেপি বিজয় মিছিল বের করল শহরের রাস্তায়। দেশবাসীর বিপুল সমর্থন নিয়ে সোমবারই রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন বিজেপি নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী। সোমবার তার সেই শপথ গ্রহণ ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে বুধবার দলের কর্মী সমর্থকরা বিজয় মিছিল বের করল সিউড়ি শহরে। উচ্ছ্বাস আনন্দে মেতে শহরবাসীর মধ্যে বিলি করা হলো লাড্ডু। ভয় টিভি, সিউড়ি। খবর শেষের আগে আসুন দেখে নিই 28শে মের গুরুত্ব। 28শে মে বিনায়ক দামোদর সাভারকারের জন্ম হয় 1883 সালের 28শে মে। 1920 খ্রিস্টাব্দের 28শে মে হান্টার কমিটির রিপোর্ট প্রকাশিত হয়। অভিনেতা নন্দমুরি তারকা রামা রাওয়ের জন্ম হয় 1923 খ্রিস্টাব্দের 28শে মে। কবি সচ্চিদানন্দনের জন্ম হয় 28শে মে 1946 1976 সালের আজকের দিনেই চিত্রশিল্পী জয়নাল আবেদিনের মৃত্যু হয়। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। হাতির পায়ে পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু লাভপুরে। লাভপুরের দলছুট দাঁতাল তাণ্ডব চালালো বোলপুরের বল্লভপুর জঙ্গলে। রাজনগরের 5টি অঞ্চলের কয়েক হাজার মানুষ যোগ দিলেন বিজেপিতে। নির্মীয়মান আইটি হাবে চুরির ঘটনা বোলপুরে। পাথর বোঝায় লরি উল্টে যানজট মোহাম্মদবাজারের রায়পুরে। শহরের রাস্তায় বের হলো বিজেপির বিজয় মিছিল। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।